হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমার এই চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো শুরু করলাম আজকে সকাল থেকে ব্লগটা। এখন বাজে সকাল 7টা। সবাইকে গুড মর্নিং আবারও জানালাম। তো চলে এলাম আমার এই দুষ্টু মিষ্টি ছোট্ট পাখিটাকে নিয়ে। ওর সাথে আমি একটু দুষ্টুমি করে নিয়েছি। আজকে সরস্বতী পুজো। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গেছে। তার আগে আমি বাইরের এই মনোরম দৃশ্যটা তুলে নিলাম, ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের জন্য, যাতে তোমরা সবাই দেখে একটু আনন্দ পাও, ভালো লাগে। আর এই যে বিছানা তুলতে চলে এসেছি। এটা একটা রুটিন, ডেলিকার বিছানা তোলা আর রাত্রিবেলা হচ্ছে বিছানা করা। এটা আমাদের একটা ডেলিকার রুটিন। তো বিছানা যখন তুললাম, জানালাটা খুলতেই কি সুন্দর ঘরের মধ্যে একটি রোদের আলোর উচ্ছ্বাস চলে আসলো। খুবই ভালো লাগছে। তো আমি স্নান করে নিয়েছি। আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে আমার বিছানা তোলা হয়ে গেল। বিছানাটা ঝেড়ে নিলাম। মাথা এখনও ভেজা, শুকোয়নি। বিছানা ঝেড়ে পরিষ্কার করে চলে যাব অন্য কাজে। এবারে ছেলেকে স্নান টান করিয়ে ওকে রেডি করে দিচ্ছি। খুবই ঠান্ডা লাগছে সকালবেলা, যদিও আজকের ওয়েদারটা একটু ড্যাম। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল বন্ধুরা, কিন্তু বৃষ্টি হয়নি। তো ওর বাবা ঘর থেকে গাড়িগুলো বের করছে, যেহেতু আমি রেডি হব। ও ছেলেকে নিয়ে যাবে স্কুলে, আমি চলে যাব আমার স্কুলে। ছেলেও পুজো করবে, তো আমার সময় হবে না ওকে নিয়ে যাওয়ার জন্য। তো ওকে রেডি করে দিচ্ছি। দেখতে পাচ্ছ, পাঞ্জাবি পরিয়ে দিলাম। যেহেতু আজকে পুজোর দিন, সবাইকে একটু অন্যভাবে ড্রেস আপে যেতে হবে। পরিষ্কার হয়ে না খেয়ে পুজো দিতে হয়। আজকে সরস্বতী পুজো, মায়ের আরাধনা করলেই বিদ্যা মা দান করবেন সবাইকে। তাই সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। সবাই যেন খুব ভালোভাবে দিনটা কাটায়, এটাই আমার কামনা রইল। আর আমার ব্লগটা সবাই একটু দেখবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আশা রাখবো। তো ছেলেকে প্রায় রেডি করা হয়ে গেছে। আমার এদিকে ঠান্ডাও লাগছে, মাথাটা পুরো ভেজা আছে। ছেলেকে আমি পুরোপুরি স্নান করাইনি, যেহেতু ওর জ্বর কয়েকদিন থেকে। গাটা মুছে দিয়েছি, সব কিছু পাল্টে দিয়েছি। দেখো আমার ছেলে নাচানাচি করছে, আনন্দে পুজো দেখতে যাবে। তো যাই হোক, ওয়েদার যেমনই হোক না কেন, ঠান্ডাটা আগের তুলনায় অনেক কমে গেছে। সরস্বতী পুজোতে খুবই ঠান্ডা থাকে, এর থেকেও বেশি ঠান্ডা থাকে। কুয়াশায় কিছুই দেখা যায় না। তো ছেলে আমার রেডি। ও নিজে এখন জুতোটা পরে নিতে পারে। নিজে জুতোটা পরে নিতে বললাম। তো আমাকে দেখতে পাচ্ছ, আমিও খুব তাড়াহুড়ো করছি বন্ধুরা। আর মাঝে মাঝে তোমাদের ক্যামেরার সামনে চলে আসছি। আমি এখন রেডি, দেখতে পাচ্ছ। আমি খুব এক্সাইটেড যে স্কুলে যাব। টোটালি আমি রেডি হয়ে গেছি সিম্পলভাবে। এই যে শাড়িটা পরেছি, ব্লাউজটা পরেছি। চলো, তো আমি বেরিয়ে গেছি অটোতে করে। এটা হচ্ছে টোটোতে করে আমি এখন চলে যাব আমার স্কুলে। ছেলেকে নিয়ে ওর বাবা চলে গেছে। স্কুলে চলে এলাম। এখানে দেখি অনেক গার্জিয়ান এসে উপস্থিত। এই যে পুজো হচ্ছে আমাদের এখানে, ম্যামরাও আছে, এমনকি গার্জিয়ানরাও আছে, বাচ্চারাও আছে। অনেক আমাদের স্কুলটা দোতলা হচ্ছে। একটা পাশ অনেক পুরনো স্কুল, একটা পাশ পুরনো হয়ে গেছে বলে এই পাশটা নতুন করে হচ্ছে। সেজন্য এখনও করা হয়নি, কালার করা হয়নি। দেখতে পাচ্ছ খিচুড়ি খাওয়া দাওয়া চলছে, অনেক টিচাররা দেওয়ায় ব্যস্ত। তো আমিও দিচ্ছিলাম পাতা, গ্লাস। কিন্তু আমাকে তো ভিডিও করতে হবে, তোমাদের জন্য ব্লগ বানাতে হবে। সেজন্য আমি মাঝে মধ্যে একটু আমার ক্যামেরাটা অন করে নিচ্ছি। তো এদিকে নিজেও খেতে বসে গেছি। এখন 1টা বাজে, 1টার সময় আমরা খেয়ে নিচ্ছি। তো যেহেতু একটু বেরোতে হবে আমাকেও, স্কুল থেকে চলে আসবো জল্পেশ মন্দির। তো দেখো, একটা সবজি আর খিচুড়ি আমি খাচ্ছি। আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, তবু লিমিটে খেয়েছি, যেহেতু আমার একটু সমস্যা আছে। তো আমার খাওয়া প্রায় হয়ে গেছে। তো এদিকে চলে এলাম জল্পেশ মন্দিরে। এই মন্দিরে আমার বর টিকিট কাউন্টারে চাকরি করেন। তো মন্দিরে দেখতে পাচ্ছ অনেক মা সরস্বতী ঘুরে বেড়াচ্ছে, তার সঙ্গে কার্তিক গণেশও আছে। আমি কেন কথাটা বললাম তোমরা দেখতে পাচ্ছ। এবারে আমার ছেলের খুব খিদে পেয়ে গেছিলো, অনেকক্ষণ থেকে মন্দিরে ছিল। ছেলেকে আমি লেগ পিস দিয়েছি খাওয়ার জন্যে। তো আমি বলছি ছেলেকে একটু ক্যামেরার দিকে তাকাতে, ছেলে কিন্তু তাকাচ্ছে না। ও খালি ঘুরে খাওয়ার চেষ্টা করছে। তো দেখো, আমি মন্দিরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। দেখো, অনেক মা সরস্বতী আছে, সবাই কত সুন্দর করে সেজেছে। আমারও ভালো লাগছে। দেখো সবাই মন্দিরটা
এর থেকেও বেশি লোক হয়, জানি না আজকে কেন কম। অনেকে অনেক জায়গায় ঘুরতে চলে গেছে, তবুও অনেক অনেক লোক আছে, একদম মেলার মতো লোক হয়ে গেছে। তো আমি ক্যামেরা দিয়ে ঘুরে ঘুরে তো এখন আছি আমি, এই যে দেখতে পাচ্ছ জল্পেশ মন্দির। এটা হচ্ছে, ক্যামেরাটা সাইড করো, এটা হচ্ছে জল্পেশ মন্দির। তোমরা অনেকেই হয়তো জানো, তো আজকে আমি আসছি জল্পেশ মন্দিরে ঘুরতে। তো চলো ইয়ে করো, বেশি করে দাও, ভিডিওটা টাচ করো। তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে আসছি। গেলাম স্কুলে, স্কুল থেকে চলে গেলাম জল্পেশ মন্দির থেকে চলে গেলাম ছেলের স্কুলে। তারপরে এখন গো টু হোম, যাব বাড়িতে। তো বাড়িতে যাব, বাড়ি গিয়ে একটু রিল্যাক্স হব। তো ঠিক আছে, চলো যাওয়া যাক বাড়ি।